নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটা উপকারী ভিডিও শেয়ার করব, যেটা আশা করি আপনাদের সকলের কাছে খুবই হেল্পফুল হবে। আমি দেখুন এখানে নিয়েছি 10 কেজি আম। এই আম আমি সংরক্ষণ করব, পাকা আম। এই আম এখন যদি সংরক্ষণ করি এটা পুজো অবধি চলে যাবে, মানে এখন চলছে এটা আষাঢ় মাস, এই আম আশ্বিন মাস অবধি একদম এইরকমই থেকে যাবে। আর আমের স্বাদও ঠিক থাকবে, আম নষ্ট হবে না। আমি এইভাবে প্রত্যেক বছরই আম সংরক্ষণ করি, আর এবছরও করছি। আপনারা এইভাবে আম সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন। তবে আমগুলো পাকা নিতে হবে, তবে খুব যেন পাকা না হয়, গলে যাওয়া যেন না হয়, একদম এরকম শক্ত একটু টাইট দেখে আম নিতে হবে। কাঁচা যদি ভরেন ফ্রিজে তাহলে সে আম আর পাকবে না, তাই আমগুলো একটু এরকম টাইট টাইট দেখে নেবেন। কিন্তু আম যাতে খুব পাকা না হয়, একদম যাতে গলে যাওয়ার মতো যদি আম নেন তাহলে কিন্তু সেই আম থাকবে না। আমি এখানে আম্রপালি আম নিয়েছি, এগুলো আমার গাছের আম। আমাদের গাছে আম প্রত্যেক বছরই সংরক্ষণ করে রাখি ফ্রিজে, এবং দুর্গাপুজো অবধি এই আম থেকে যায়। আমাদের ভিডিওটা দেওয়া হয়নি কোনো দিন, আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন এখানে আমি আমগুলো সংরক্ষণ করার জন্য ফ্রিজে একটা পেপার পেরে নিচ্ছি। ফ্রিজের ওপর তাকে অবশ্যই আম সংরক্ষণ করবেন না, তাহলে কিন্তু আম থাকবে না। দেখুন আমি ওপর তাকটা কিন্তু বাদ দিয়ে আমি মাঝের তাকটাতে আমগুলো সংরক্ষণ করছি। খবরের কাগজ নিয়েছি, আর গোটা পেপার, ছিঁড়লে হবে না, গোটা পেপারটাই ঠিক এইভাবে পেরে দিচ্ছি। একটা সাইডে পুরো পেপার পাড়া হয়ে গেল, এখন আরেকটা সাইডে পেপার পেরে দিচ্ছি। ঠিক এইভাবে পিছন দিকটাও পেপার পেরে দিলাম। পুরো পেপারটা চারিদিক থেকে একদম কভার করে দিতে হবে, যাতে আমগুলো পুরো ঢাকা পড়ে যায়। এখন এই কাচের ওপরেও আরেকটা পেপার ভালোভাবে পেরে দেব। আর এইভাবে পেপার দিয়ে যদি আম রাখা হয় তাহলে আম 4 মাস ঠিক থাকবে। আপনারা মিষ্টির প্যাকেট, যেগুলো কাগজের প্যাকেট হয় মিষ্টির দোকানে প্যাকেটে, সেগুলোতেও আম রাখতে পারেন, কিন্তু সেই আম বেশি রাখা যায় না। এখানে আমি অনেক আম রাখবো, তাই এইভাবে রাখছি। আর দেখুন কীভাবে আমি পেপারগুলো চারিদিকটা পেরে দিলাম। এখন আমি আমগুলো ঠিক এইভাবে সাজিয়ে দিচ্ছি। একটা একটা করে ভিতরে অনেকটাই আমই ঢুকে যায়, প্রায় 10 কেজি আমের ভিতরে ঢুকে যাবে। মিষ্টির প্যাকেটেও আম ভালো থাকে, কিন্তু সেখানে বেশি থাকবে না, খুব জোর 3-4 কেজি ভরতে পারে না। এইরকম যদি আম হয়, গোটা দিকটা যদি কালো হয়ে যায়, তাহলে সেই আম কিন্তু বাদ দিয়ে দেবেন, সেই আম ভরবেন না, কারণ সেই আম পচে যাবে। আর একটা যদি আম পচে যায় তাহলে কিন্তু ফ্রিজের সব আম পচতে লাগবে। তাই অবশ্যই আমগুলো কিন্তু ভরার আগে প্রত্যেকটা আম চেক করে নেবেন, যেন গলা না হয়, খুব বেশি পাকা না হয়, আবার কাঁচাও না হয়। টাইট টাইট দেখে একবারে পাকা আম ভরে রাখবেন। সারা বছর থাকবে না, কিন্তু 4 মাস একদম ভালো হয়ে থাকবে আম। দেখুন এই আম আমি ভরে রাখছি, আমি পুজো অবধি এই আম রেখে দেবো, কিচ্ছু হবে না, যেমনকার তেমনি থাকবে। আমি যাই হোক একটা নিচের দিকে পেপার পাততে ভুলে গেছিলাম, তাই কটা আম, সামনের সারির আম কটাকে তুলে পেপারটা অর্ধেকটা জায়গা জুড়ে ভরে দিলাম, আর বাকি অর্ধেকটা নিচের দিকে ঝুলিয়ে এখন রাখলাম, কারণ আম কটা ভরার পর এটা ওপরে ঢাকা দিতে হবে। তার জন্য এই কাজটা আমি করতে ভুলে গেছিলাম, তাই অর্ধেকটা পেপার ভিতর দিক থেকে ভরে দিয়ে আর নিচের দিকে পেপারটাকে ঝুলিয়ে রাখলাম। এখন সব আমগুলো ভরে দিচ্ছি, একটার উপরে একটা করে আম চাপিয়ে দিচ্ছি। আম তো খেতে সবার ভালো লাগে, কিন্তু আম বেশি দিন থাকে না, তাই অনেক দিন ধরে আমের টেস্ট পাওয়ার জন্য আপনারা এইভাবে আম সংরক্ষণ করে রাখুন। আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দেবেন, আর সবারই কাছে শেয়ার করবেন, যাতে সবাই এইভাবে আম সংরক্ষণ করে রাখে, অনেক দিন ধরে খেতে পারে, তাহলে সবারই একটা উপকার হবে। তাই অতি অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখুন আমি আমগুলো ঠিক একটার উপরে একটা চাপিয়ে রাখছি, আপনারা নিশ্চিন্তে এভাবে আম সংরক্ষণ করতে পারেন। এখন আমগুলো সব রাখা হলে আমি পেপার যেটা ঝুলছিল সেই পেপারটা ওপর দিকে চাপিয়ে দিচ্ছি। আমটা এমনভাবে কভার করতে হবে যাতে পুরোটা ঢেকে যায়, একটু যেন ফাঁক না থাকে। ফাঁক থাকলেই কিন্তু গন্ডগোল, তাহলে কিন্তু আম থাকবে না। তাই সেভাবেই পেপারটা লাগাবেন। এটা একটা ভালোভাবে পেপারটাকে ঢাকতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে একটুও ফাঁক না থাকে। দেখুন আমি আরেকটা পেপার দিয়ে উপর থেকে ভালোভাবে ঢেকে দিচ্ছি, যাতে কোনো দিক থেকে ফাঁক না থাকে। আরেকটা পেপার দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে দিলাম। আর আম যখন বার করবেন তখন একটা সাইড থেকে পেপার একটু সরিয়ে নেবেন, পেপার ছিঁড়ে ফেলবেন না বা গোটা পেপারটা তুলবেন না, তখন আবার ঢাকতে হবে। তাহলে তার জন্য একটা সাইড থেকে ফাঁক করে আম একটা করে বার করে নেবেন, যেমন দরকার সেইভাবে বার করবেন। আম নেওয়ার পর আবার পেপারটা যেমনভাবে ছিল ঠিক সেইভাবে একবারে পুরোটা কভার করে ঢেকে রাখবেন, তাহলে আম অনেক দিন ধরে খেতে পারবেন। সব সময় আম থাকে না, কিন্তু আম খাওয়ার মজা পেয়ে যাবেন। দেখুন আমি মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছি ফাল্গুন মাসে,
একবারে বরফ হয়ে আছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন বরফ জমে গেছে। এই মটরশুঁটি কিন্তু একবারে টাটকা হয়ে আছে। আমি একটু বরফ সরিয়ে দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা কী সুন্দর মটরশুঁটি। এই মটরশুঁটি আমি এখনও খাচ্ছি, আর এই মটরশুঁটি সারা বছর ধরে খাওয়া যায়। এই মটরশুঁটি সংরক্ষণের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন। যাই হোক, সংরক্ষণও আমার হয়ে গেল। সমস্ত রেসিপি দেখার জন্য হেসেল বর্ণলক্ষ্মী